হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজ বাসায় মেহমান আসছে, সে কারণে আমি অল্প কিছু রান্না করতেছি। অবশ্যই কিছু রান্না গতকালকের করা আছে। আজ শুধু চিংড়ি মাছ আর গরুর মাংস আর হচ্ছে একটা টমেটোর ঝোল রান্না করতেছি। তো সব সময় তো রান্নার ভিডিও করা হয়, কিভাবে রান্না করি। আজ আমি রান্নার ভিডিওটা করিনি, কিভাবে রান্না করছি সেই ভিডিওটা করিনি আর কি। তো আজ মেহমানের জন্য, মেহমান অবশ্যই একজন শুধু, ওনার জন্য অবশ্যই ভাজি আর টমেটোর ঝোল, মাছ ফ্রাই, তেলাপিয়া মাছ ফ্রাই, অবশ্যই গরুর মাংস, চিংড়ি মাছ আর ডিমও রান্না করছে অবশ্যই একটু টক টক করে, টমেটো দিয়ে বেশি করে। তো আমার অবশ্যই ডিম একটু টকটক করে রান্না করলে খেতে ভালো লাগে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, টকটক করে ডিম রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। মেহমানকে দিয়ে দিছি অবশ্যই, তো সবাইও খেয়ে নিছে, শুধু আমি খাইনি। এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। তো আসলে এই ভাজিটাও কিন্তু খুবই মজা লাগে আমার। আলু আর বরবটি একসাথে মিক্স করে ভাজি করলে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনারা ডিম একটু টকটক করে রান্না করে খেয়ে দেখিয়েন, আশা করি খুবই ভালো লাগবে। তো অবশ্যই টমেটো, এখন তো টমেটো সিজন, টমেটো দিতে পারেন, আর না হয় তেঁতুল দিয়েও রান্না করে অনেকে। তো আপনারা খেয়ে দেখতে পারেন, খারাপ হবে না, খুবই ভালো লাগে খেতে। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমি ভাজি আর হচ্ছে চিংড়ি মাছ, গরুর মাংস দিয়ে খেয়ে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি একটা মাছ ফ্রাই নেব। তো টমেটো টক দিয়ে খাওয়ার জন্য অবশ্যই টমেটোর যে ঝুলটা বানাইছি সে ঝুল দিয়ে। তো গরমের মধ্যে আসলে এরকম টক টক ঝুল হলে ভালো লাগে খেতে। আর বিশেষ করে অবশ্য আচার হলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। গরুর মাংস খেতে গিয়ে দেখতেছি একটা গরুর জিহ্বা দিয়ে দিছে সেখানে। অবশ্যই আমি সেটা আগে দেখিনি, যখন রান্না করতেছি তখন, রান্না যখন করতেছি তখন দেখলে কিন্তু রান্না করতাম না জিহ্বা, যেহেতু আমি পছন্দ করি না জিহ্বা। তো সেটা অবশ্যই ফেলে দিছি আর আমি খাইনি। আমি অবশ্য গরুর জিহ্বা পছন্দ করি না। তো আমার মতো কে কে আছেন গরুর জিহ্বা পছন্দ করেন না যে এরকম। তো এখন হচ্ছে একটা মাছ ফ্রাই নিয়েছি আর টমেটোর ঝোলটা কিন্তু খুবই ভালো হয়েছে খেতে। আপনারাও যারা রান্না করেন না এরকম রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যারা আমার ব্লগ শেষ পর্যন্ত দেখেছেন এবং আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।